আমাদের সন্তানকে আমরা জন্ম দিয়েছি অন্যজনের আশায়, যে অন্যজন তার খরচ চালাবে, অন্যজন তার ভালো মন্দ তার অনুষ্ঠান করবে। তো সেই বিষয়ে আজকে আলোচনা করব, চলো পুরো ব্লগটা দেখো। গুড মর্নিং সবাইকে। আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল। আমি আমার মেয়েকে জেঠি শাশুড়ির বাড়িতে দিয়ে এখন একটু কাজ করব, সে কারণে যাচ্ছি ওদের বাড়িতে। জেঠি শাশুড়িদের বাড়িতে মেয়েকে দিলাম, দেওয়ার পরে পরে বৃষ্টি শুরু হয়ে গেল। এবার বাড়িতে আমার অনেক কিছু আছে, কি করব কিছুই বুঝতে পারছি না। আকাশ খুব খারাপ, একটু পরে আসবো এখন নিতে এই বাড়িতে। আর ওই হলো আমার বাড়ি, আর এই জায়গায় দিয়ে গেলাম। তো চলো এখন আমি দৌড়াবো, তার কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে। কিছু কথা আমি আমার না বললে হয় না। তো যদিও আমাদের ফ্যামিলি মেম্বার থেকে সে কথাগুলো কেউ বলেনি, আর মনে হয় সেই কথাগুলো যদি ফ্যামিলি মেম্বার থেকে কেউ না বলে, তাহলে তারা বাইরের মানুষ, তারা কোথার থেকে জানলো বা কোথার থেকে তারা এই কথাগুলো শুনলো। আর মানুষ দেখি আমার বিষয়ে, আমার ফ্যামিলির বিষয়ে, আমার সংসারকে নিয়ে এত কিছু ভাবে, এত কিছু জানে, মানে যেটা ধারণার বাইরে, সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি যে মানুষ এত কিছু জানে, এত কিছু মানে ব্যাপার আছে। তো যাই হোক, আমার বিষয়ে নাক গলানোর জন্য আপনাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমাদের বিষয়ে তোমরা আর নাক গলানোর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। অনেক করেছেন আপনারা, আর এখন নিজে একটু পারলে একটু মানে কি বলবো, ধর্মকর্মর দিকে একটু মন দাও, একটু হরির নাম করো। দয়া করে আমার পিছনে এরকম গসিপ করা বা আমাদেরকে নিয়ে ভাবনা চিন্তা, আমাদেরকে নিয়ে সমালোচনা করা তোমরা দয়া করে বন্ধ করো, নাহলে এর পরিণাম অনেকটা ভয়ঙ্কর হবে। আমি চাই না পাড়ার মধ্যে বা বাড়িতে কোনো ক্যাচাল ঝামেলা হোক এসব নিয়ে, বা আমি এটাও চাই না যে এসব নিয়ে আরও 10টা লোক শুনুক। যদিও তোমরা এরকমভাবে ছড়ায় বেড়াচ্ছ, বলেছো যে আমার মানে আমাদের সংসারে নাকি আমার শ্বশুরমশাই খরচা চালায়। তো এর উত্তরটা দেয় এক এক করে। তাদেরকে ওনাকে জিজ্ঞেস করবেন যে কি কি খরচটা আমাদের সংসারে চালায়, আর কি কি দেয়, মাসে কয়দিন খরচটা চালায়, আর তার থেকে মেন কথা হচ্ছে কোন দোকান থেকে খরচাগুলো আনে, এবং মানে কার সামনে দিয়ে এসে দিয়েছে একটু প্রমাণটা দিতে বলবেন। আর তার থেকেও মেন কথা হচ্ছে উনি আমাদের খরচটা চালায়, ঠিক আছে মানলাম আমাদের খরচটা চালায়, তো আমার বর যে আমাদের যে রিজার্ভ দোকানগুলো থেকে যে খরচাগুলো আনে, তাহলে সেগুলো কোথায় যায়, আর আমার বর মাসে সপ্তাহে কদিন মানে খরচা করে, কি কি আনে, সেগুলো একটুখানি খোঁজ নেবেন। এবার দ্বিতীয় কথা হচ্ছে আমার মেয়ের ভালো মন্দ, আমার মেয়ের জামা কাপড়, আমার মেয়ের ওষুধপত্র, হাসপাতাল খাটলো তখনকার টাকা, এবং আমার মেয়ের অন্নপ্রাশন, জন্মদিন সব আমার শ্বশুর পালন করেছে। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, এই উত্তরটা এক এক করে দেই। আমার শ্বশুরের ইনকাম কত, এটা একটা প্রশ্ন থাকলো তোমাদের উপরে। আমার শ্বশুরের ইনকাম কত, তিনি কত লাখ লাখ টাকা খরচ করে আমার মেয়ের অনুষ্ঠান করেছে, সেটা একটুখানি আমাকে হিসাবটা দেবেন। আর তার থেকেও মেন কথা হচ্ছে যে হ্যাঁ, উনি অবশ্যই অন্নপ্রাশনের সময় আমাদেরকে টাকা দিয়েছিলেন। উনি একটু বেশি মাথাটা ঘামিয়েছিলেন তখন, এর জন্য আমার কোনো রিলেটিভকে আমরা বলিনি অন্নপ্রাশন বাড়ির কথা। তো যাই হোক, আমার মেয়ের বার্থডে হলো, আমার শ্বশুর জানতোই না যে আমার মেয়ের বার্থডে, আমার 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 মেয়ের জন্মদিন। তো এতে উনি কত টাকা দিয়েছেন, কি কি করেছেন, একটুখানি আমাকে হিসাবটা দিতে বলবেন। আর তোমরা কোথার থেকে এই কথাগুলো জানলে সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা কথা হচ্ছে যে আমার মেয়ে যখন হাসপাতালে ছিল, এবার আমার মেয়ে যখন হাসপাতালে ছিল, উনি তো আমার শ্বশুর বাবা, উনি তো মেয়ের ঠাকুরদা। তো উনি যখন এত কিছু বুক ফুলিয়ে মানে সন্তানটাকে নিয়ে এত কিছু করে বেড়ায়, ওনারও তো কিছু দায়িত্ব কর্তব্য আছে, নাকি ওনার কোনো দায়িত্ব কর্তব্য নেই? আর আমার বর, আমার ভাই এবং আমার বাবা, তারা কি টাকা খরচা করেনি? তারা কি টাকা দেয়নি? শুধু কি উনি একাই দিয়েছেন? হ্যাঁ, উনি হচ্ছে হাতে কত টাকা দিয়েছে আমি জানি না, আর গাড়ি ভাড়া করে গেছিলেন, আবার গাড়িটাকে আমাদেরকে আনার জন্য গাড়ি নিয়ে গেছিলেন, এটা আমি জানি। আর তাহলে কি আমি আমাদের বাড়িতে এবার আসলো জামা কাপড় পরানোর কথা। জামা কাপড় তো সবাই লোকে দেয়, আমি থেকে শুরু করে ওর মাসি, মামা, ওর আমার রিলেটিভ যত আছে, আমার বন্ধু বান্ধবরাও তাকে জামা দেয়। আর আমার ননদটাও, আমার একটা ননদ আছে বাড়িতে যিনি থাকেন, সেই ননদ তো অনেক জামা কাপড় দিয়েছে। তার সাথে তো হচ্ছে মানে আরও অনেকেই দিয়েছেন। তার সাথে হচ্ছে ওর বাবা তো প্রতি মাসে মাসে ওকে জামা কিনে দেয়। এই যে আমি কিছুদিন আগে একটা মানে ভিডিও, সমস্ত কিছু তো আর ভিডিওতে দেখানো যায় না। কিছুদিন আগে ওর বাবা 11টা ড্রেস এনেছে ওর জন্য, সব মানে কসমোবাজারে অফার চলছিল বলে। তো উনিও ভালোবেসে আমার মেয়েকে দেন, যেহেতু বংশের বা ওনাদের বাড়িতে একটা মাত্র নাতনি, উনি দেন। তো এ বলে আবার সেটা ছড়ানোর কি আছে, সেটা বলানোর কি আছে? আমরা কি বলেছি যে আমাদেরকে টাকা দাও, পয়সা দাও, আমার মেয়েকে ড্রেস দাও, আমার মেয়ের অনুষ্ঠান করো? বলতে পারবে উনি যে আমরা কখনো ওনাকে মানে
আবদার করেছি ওনার কাছে বা কখনো ওনাকে বলেছি, এটা কখনো বলতে পারবে? ওনাকে বলতে বলবেন তো। আর আপনি যে বলছেন আপনি কোথা থেকে এত কিছু শুনেছেন, তো অনেক বললে অনেক কিছুই হবে, আর মানে কি বলবো, অনেক কথাই হয়ে যাবে। আর তার থেকে হচ্ছে আমি চাই না ব্লগটা এভাবেই নোংরাভাবেই শেষ করতে। তার মধ্যে হচ্ছে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। আর আমি এবার অনেকে বলবো, তাহলে তুমি ব্লগে কেন বলছো? নিশ্চয়ই আমার ফ্যামিলি থেকে আমার শ্বশুরবাড়ির লোকজন ব্লগটা দেখবে, তারা ভাববে হয়তো আমি তাদেরকে শোনানোর জন্য এই কথাগুলো বলছি। তো সরি ফর দ্যাট, আমি তোমাদের জন্য এই কথাটা কখনোই এই ব্লগে বলছি না। মেন কথা হচ্ছে মানে আমার যিনি বলেছেন তিনি আবার এটাও বলেছেন যে বড় বউটা ভিডিও করে ভালো কিছু তো দেখায় না, ভালো কিছু তো বলে না, কে কি বললো, কে কি করলো, কে কি খাইলো, কি এসবেই খালি দেখায়, এসবেই বলে, খটামারা কথা বলে, মানে ইঙ্গিত দিয়ে কথা বলে, মানুষকে টেরা কথা বলে, টেরা কথা শোনায়, এরকমভাবে উনি বলেছেন। তার মানে উনি আমার ব্লগটা দেখেন, অবশ্যই ওনার হাতে মোবাইল আছে, উনি দেখেন। তো যাই হোক, উনি আমার ব্লগ দেখেন, উনি ব্লগ দেখেই এত কিছু বলেছে। আমি যাতে ব্লগের মধ্যে বলি সেটা শোনার জন্যই উনি বলেছেন। তো যাই হোক, আমি আপনাকে সাবধান করছি যে আপনি তো আমার থেকে বয়সে বড়, আর আরেকজন আছে আমার থেকে বয়সে ছোট। তো ওনাকে বলছি যে দয়া করে তোমাদের এই ট্রাফিকগুলো বন্ধ করো। আর মেন কথা হচ্ছে, যদি কিছু বলার থাকে আমাকে সামনাসামনি বলবে। সেদিন যেমন আমার সামনাসামনি বলে গালিটা খেয়েছেন, আবারও বলবেন। আমি দরকার পড়লে জুতার মালা পরিয়ে ঝাড়ু দিয়ে পাছায় মারতে মারতে আপনাকে পুরো পাড়াটা ঘোরাবো। আপনার পাওনা এটাই, আমার মনে হয় এটাই আপনাকে করা উচিত। আপনার গরুর মালাটা খুলে রাখবেন, তুলসীর মালাটা খুলে রাখবেন, আমি আপনাকে জুতোর মালা পরাবো। তো আপনি বেশি বার বেড়েছেন, আপনাকে সতর্ক করছি, আপনাকে সাবধান করছি, নাইলে কিন্তু এর পরিণাম কতটা ভয়ঙ্কর হবে আপনি নিজেও জানেন না। আপনি আমাকে চেনেন না, আমি ক্যাচাল ঝামেলা করতে চাই না, আর আমি ক্যাচাল ঝামেলা করতে ভয়ও পাই না, ঠিক আছে? আমার ইচ্ছে নেই আপনার সঙ্গে লাগানো, আমার কোনো রুচিতেই বাঁধে না আপনার সাথে কথা বলার। তো যাই হোক, এর জন্যই আমি বলছি। আমার বরকে কথাটা জানালাম, আমি এই 2-1 মধ্যেই আমার শ্বশুরের সাথে আরও যে ফ্যামিলি মেম্বারগুলো আছে আমার শ্বশুর বাড়িতে, সকলের সাথে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে আমি আপনার বাড়িতে যাব। তারপরে আপনার সাথে আমি এই বিষয়ে মানে বোঝাপড়া করবো এবং কথা বলবো। তাই আপনাকে বলছি, আপনি একটু সতর্ক হলে মনে হয় খুব ভালো হয়, নাইলে কিন্তু এর পরিণাম অনেক ভয়ঙ্কর হবে। আমি চাই না ঢোল পিটিয়ে আপনাকে অপমান করতে, কিন্তু এই ভিডিওটাতে আপনি যখন ভিডিওর কথাটা তুলেছেন, তো সেই কারণে আমি এই ভিডিওতেই আপনাকে সতর্ক করছি। আর বাকিরা যারা ভাবে এরকমটা যে আমাদের সমস্ত কিছু খরচা, আমার মেয়ের খরচা, আমার মেয়ের ভালো মন্দ, আমার মেয়ের ডাক্তার, সমস্ত কিছু A to Z মনে হয় আমার শ্বশুর চালায়, যারা ভাবেন বা যারা ভাবছেন বা যারা বলেন, তাদেরকে বলছি যে একটুখানি খোঁজ নিয়ে ভালো করে দেখবেন যে উনি আমার বাড়িতে এসে কখনো দেখাটাও করে না, উনি আমার বাড়িতে এসে কখনো কথাও বলে না। পাশ দিয়ে ঘেঁষাই গেলেও ওনার সঙ্গে আমাদের কথা হয় না। উনি হতে পারেন আমাদের শ্বশুর, কিন্তু ওনাদের সঙ্গে আমাদের কোনো রকম সম্পর্ক নেই। ওনাদের বাপ ব্যাটারি, আমার বর যে আছে, আমার বর আর আমার শ্বশুর, ওনাদের বাপ ব্যাটারি সম্পর্ক সেরকম নেই। শুধু বাপ ব্যাটার যে সম্পর্কটা, সেই সম্পর্কটাই আছে। শুধু যে রক্তের সম্পর্ক, শুধু রক্তের সম্পর্কটাই শুধু বোঝাই আছে, আর আদার্স আর কোনো রকম কিন্তু সম্পর্ক নেই। ওনারা বাপ ব্যাটা ঘেঁষাঘেঁষি লাগলেও কথা বলে না। তাহলে কি করে ভাবলেন এই কথাগুলো? আপনারা একটুখানি খোঁজ নিয়ে দেখবেন, তারপর হচ্ছে আমাদের বিষয়ে আপনারা কথা বলবেন। তো যাই হোক, ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। কোথায় গিয়ে থামিয়েছে, মানুষের রুচি কোথায় গিয়ে পৌঁছেছে, মানুষ এরকম ভাবে আমাদের নামে কথা বলে, মানুষ এরকম ভাবে আমাদের নিয়ে সমালোচনা করে, সত্যি আমি আগে জানতাম না। আর আগে যদি জানতাম না, তাহলে আপনাকে যে আমি আগের থেকেই শায়েস্তা বানাতাম, এত দূর ব্যাপারটাকে আসতে দিতাম না। আচ্ছা, আর একটা কথা বলি, যদি আমার শ্বশুর যদি আমাদেরকে দিয়েও থাকে, আমার শ্বশুর যদি আমাদের সংসার যদি চালায় বা চালিয়েও থাকে, বা যদি দিয়েও থাকে, তাহলে আপনার তাতে তো জ্বলার তো কোনো মানে হয় না। তো আপনি তো জ্বলেন কেন? আপনারা তো ফাটে কোথায় ভাই? আমার শ্বশুর তার ছেলেদেরকে চালাতেই পারে, তার ছেলে বৌমা তার নাতনিকে অবশ্যই চালাতেই পারে, দিতেই পারে, টাকা পয়সা, ধন সম্পত্তি, সোনা দানা, জামা কাপড়, বাজার ঘাট সমস্ত কিছু দিতেই পারে। তাহলে আপনি জ্বলার কি? আপনারা তো ফাটে কোথায়? না পেয়ে আপনি পান্নার জন্য আপনার ফাটে। তাহলে আসেন, আপনিও আসেন, আপনাকেও ভাগ দিই, একটা অধিকার বসাই দিই আপনাকেও। আর আপনার বিষয়ে তো মোটামুটি আমার কিছু না কিছু জানা আছে, তাই বলছি মুখ খুলাবেন না, একটু সাবধান। তো যাই হোক গাইস, আমি আর এই নিয়ে কথা বলতে চাই না এখন। হরির নামে একটু আপনাকেও শোনাই, আর আমিও শুনি। আর যত পাপ করেছি সব পাপগুলোকে একটুখানি ধুয়ে মুছে পরিষ্কার করার চেষ্টা করি, যদিও এই পাপ মোছার মতো নয়। তো আমি চলে এসেছি কীর্তনে, এখানে ভীষণ কীর্তন হচ্ছে, ভীষণ ভালো। ময়নাগুড়ি ভোটপাট্টি দুর্গা বাড়িতে। তোমরা যারা যারা কীর্তন শুনতে চাও অবশ্যই আসতে পারো। তো যাই হোক গাইস, এখানে হচ্ছে ভালো কীর্তন হচ্ছে। আর আমার কিছুক্ষণ পরেই আমাদের একটা মানে পরিচিত দল উঠবে, প্রশান্ত দার টিমটা। তো তার কীর্তন শোনার জন্য আমি একদম ছুটে এসেছি ওদের আগ্রহ নিয়ে। তো এই যে দল চেঞ্জ হচ্ছে, তো অবশ্যই তোমরা কীর্তনটাকে একটুখানি উপভোগ করো। একটু আগে যে আমি কথাগুলো বলেছি সেটা সবাই কিন্তু গায়ে মেখে নেবেন না, সেটা সবার জন্য নয়, বাকিরা আমাকে ক্ষমা করবেন।
বাচ্চা কাচ্চা নিয়ে না এই কীর্তন অনুষ্ঠান গান বাজনা এসব একদমই মানে আসাটা উচিত নয় আমি মনে করি। এই যে আমার মেয়ে একটু স্থিরভাবে ছিল না, পুরো একদম আসর ঘুরে ঘুরে আমার মেয়ে শেষ করেছে। নাচা ঝাপা, শুয়ে থাকা, বাকি বাচ্চাদের সাথে যুদ্ধ, কথা বলা, ভালোবাসা। এখানে ও দিদি পেয়েছে, দাদা পেয়েছে, ভাই পেয়েছে, বোন পেয়েছে, ঠাম্মা পেয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সাদা কাপড় পরে যিনি বসে আছেন ঠাকমাটা, ওনার তো একেবারে ওনাকে তো শেষ করে দিয়েছে একদম, মানে ঘাড়ে। সবাই কিন্তু ওকে ভীষণভাবে ভালোবাসছে, অনেকে তো ওকে খেতেও দিচ্ছে চকলেট হাবি যাবি। কিন্তু কি বলো তো, এইসব জিনিস এইসব অভ্যাস কিন্তু না ভালো না আমার মনে হয়। যা দিনকাল পড়েছে, যা দিনকালে চলছে, এগুলো একদমই উচিত নয়। বাচ্চাদেরকে একটু সতর্কভাবে থাকাই মনে হয় ভালো। তো আমার মেয়েটা এমন হয়ে গেছে, ভয় তো করেই না। তো যাই হোক, আরও একটু কীর্তন শুনো, তারপরে আরও তোমাদের সঙ্গে আরও কিছু শেয়ার করব। গেছিলাম খাওয়া দাওয়ার ওখানে। কিন্তু এখানে আমি ফার্স্ট টাইম একটা জিনিস দেখলাম, যে এখানে হচ্ছে স্টিলের থালায় এবং গ্লাসে সুন্দরভাবে একদম বিয়ে বাড়ির মতন করে খাওয়ানো হয়। আজকাল তো বিয়ে বাড়িতেও এরকমভাবে খাওয়ায় না, শালপাতায় খাওয়ায়, প্লাস্টিকের গ্লাসে খাওয়ায়। কিন্তু এখানে পুরো নিয়মটা দেখলাম উল্টো। আর এখানে শাক সবজি কত গাইড লাগানো, সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তারপরে আবার চলে এলাম একটুখানি কীর্তনে। এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরোবো, কারণ হচ্ছে মেয়ে একদম ঝামেলা পাকাচ্ছে, তাই মেয়েকে নিয়ে থাকাটা ঠিক নয়। আর এটা প্রশান্তদার হচ্ছে টিম, যেই টিমে ওনাদের গুরুমা এই যে যিনি রয়েছেন মাইক্রোফোনটা হাতে নিয়ে, মানে একদম সাইটে, উনি হচ্ছেন ওদের গুরুমা। তারপরে যে হলুদ শাড়ি পরে মাইক্রোফোনটা নিয়েছেন উনি হচ্ছেন প্রশান্তদা। ওনারা কিন্তু বিশ্বহরা সত্যপীর গান করেন। এবং ওনাদের যে গুরুমা রয়েছে, ওনাদের কিন্তু একটা বড় আশ্রমও রয়েছে। ওনাদের আশ্রমের জন্য যারা যারা মানে দান করতে চান অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। তো যাই হোক, এটা হচ্ছে প্রশান্তদার আইডিটা আমি মেনশন করে দেবো। প্রশান্তদার আইডিতে গিয়ে আপনারা ওদেরকে যদি কেউ সহযোগিতা করতে চান আশ্রমের বিষয়ে বা যে কোনো বিষয়ে বা সহযোগিতা চান, ওনারা অবশ্যই করবেন বা করেন। তো এরা খুব ভালো কীর্তন করে, ভালো গান করে, বিশ্বহরা সত্যপীর এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে। এই প্রোগ্রামের জন্য কিন্তু ওরা না বিশাল বিখ্যাত। আর দেখো আসরে কত জমজমাট লোক ওনাদের গান শোনার জন্য। আর ওনাদের যখন মানে কীর্তন শেষ হলো তখন কিন্তু পুরো আসর ফাঁকা হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, পাশে থাকবেন। তো চলো দেখা হচ্ছে নতুন একটা পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগেই বলে দিলাম, আমার ফ্যামিলি কোনো মেম্বারদের জন্য এই কথাগুলো ছিল না, যেগুলো আমি আগের ব্লগে বলেছি। আর তার থেকে হচ্ছে মেন কথা, সবাই কিন্তু বিষয়টাকে গায়ে মেখে নেবেন না। আর যদি কারো অ্যালার্জি থাকে, যদি কারো চুলকায়ে কথাগুলো শুনে, তাহলে আমার কিছু করার নেই। তো যাই হোক গাইস, আমার কিন্তু শ্বশুরবাড়ির কোনো ফ্যামিলির জন্য কথাগুলো যদিও ছিল না। আমি এইসব বিষয় নিয়ে সত্যি সরাসরি আলোচনা করব, কিন্তু যিনি বলেছেন আর যিনি আমার ভিডিও নিয়েও প্রশ্ন তুলেছেন, তো তার জন্য বেসিক্যালি এই কথাগুলো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পিছনে কাঠিগড়া করতে থাকবেন।